Assalamu alaikum. This is Sadia Islam, Assistant Teacher of Siratul Mustaqim Islamic Academy. How are you, everyone? I hope you are all doing well. Today I'm going to present the fifth lesson plan. Fifth lesson plan Unit 6, Lesson 2 রয়েছে. The name of Lesson 2 is Steps of Washing Hands, অর্থাৎ হাত ধোয়ার ধাপসমূহ. স্টেপস অর্থ বা স্টেপ অর্থ হচ্ছে গিয়ে ধাপ. লুক অ্যান্ড সে, দেখো এবং বলো. তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু ছবি দেয়া রয়েছে এবং নিচে তার নাম দেয়া রয়েছে. প্রথমে দেখা যাচ্ছে ওয়াটার, পানি, সোপ বা সাবান, ট্যাপ অথবা কল, পানির কল, টাওয়েল অথবা তোয়ালে. রিড অ্যান্ড সে. এখন আসো আমরা নিচের টেক্সট পড়ি. ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জার্মস. ময়লা হাত জীবাণু ছড়াতে পারে. সো ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্টেন্ট. তাই হাত ধোয়া গুরুত্বপূর্ণ. ইট ইজ ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জার্মস. এটা জীবাণু প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায়. তাহলে প্রিভেন্ট অর্থ হচ্ছে গিয়ে প্রতিরোধ এবং বেস্ট ওয়ে তার মানে হচ্ছে সবচেয়ে ভালো উপায়. ফলো দ্য স্টেপস টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি. তোমার হাত ভালোভাবে ধোয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো. ওপেন দ্য ট্যাপ, কলটি চালু করো. ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার. তোমার হাত পরিষ্কার পানি দিয়ে ভেজাও. এখানে ওয়েট অর্থ হচ্ছে গিয়ে ভেজানো. নাম্বার 2, টার্ন দ্য ট্যাপ অফ. নলের মুখটি বন্ধ করো. অ্যাপ্লাই সোপ অন ইউর হ্যান্ডস. তোমার হাতে সাবান মাখো. অ্যাপ্লাই অর্থ প্রয়োগ করা, কিন্তু এখানে সাবান মাখার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে. রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ডস. তোমার হাত দুটি কমপক্ষে 20 সেকেন্ড ঘষো. রাব অর্থ ঘষা. ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস, ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেইলস. তোমার হাত এবং আঙুলের পেছন দিক এবং নখের নিচে পরিষ্কার করো. ওপেন দ্য ট্যাপ, রিন্স ইউর হ্যান্ডস ওয়েল উইথ ক্লিন ওয়াটার. নলের মুখটি খোলো, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো. টার্ন দ্য ট্যাপ অফ অ্যাগেইন. নলের মুখটি আবার বন্ধ করে দাও. ওয়াইপ ইউর হ্যান্ডস উইথ আ ক্লিন টাওয়েল. একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাত মুছে নাও. তো এই স্টেপসগুলো ফলো করে তোমরাও নিজেদের হাত ভালোভাবে ধোবে, পরিষ্কার করবে. এরপরে দেখো, লুক অ্যাট দ্য স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, পুট দ্য স্টেপস ইন অর্ডার, নাম্বার দ্যাম ফ্রম 1 to 6. নিচে দেখো ওই স্টেপসগুলো এলোমেলোভাবে দেওয়া আছে. এখন ক্রমানুসারে ধাপগুলো তোমাকে সাজাতে হবে এবং দেখো পাশে যে বক্স রয়েছে এখানে তোমাকে সঠিক ক্রমও লিখতে হবে. যেমন আমরা টেক্সটে দেখেছি যে প্রথমেই আসলে কল খুলতে হবে এবং তোমার হাত ধুতে হবে, তারপরে ট্যাপ অফ করতে হবে. তো সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1. যেমন এখানে দেখো আমি ফিল আপ করেছি বক্সগুলো. এখানে নাম্বার 1 এ দেওয়া আছে কি, ওপেন দ্য ট্যাপ, ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, টার্ন দ্য ট্যাপ অফ. এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, ফার্স্ট স্টেপ. এরপরে সেকেন্ড স্টেপ, পুট সোপ অন ইউর হ্যান্ডস. থার্ড স্টেপ is rub your hands for at least 20 seconds. Fourth step is rub the back of your hands between fingers and under the nails. Fifth step is rinse your hands with clean water. The last and sixth step is wipe your hands with a clean towel. এরপরে দেখো একটা ফিল ইন দ্য গ্যাপস রয়েছে. কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ইউজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স. বক্সে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এখান থেকে সঠিক ওয়ার্ড নিয়ে তোমাকে ফিল আপ করতে হবে, গ্যাপগুলো ফিল আপ করতে হবে. নাম্বারে দেওয়া আছে দেখো, ড্যাশ ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ডস. এখানে 20 সেকেন্ডের জন্য আমরা দেখেছি 20 সেকেন্ডের জন্য হাত ঘষতে বলা হয়েছে, তাহলে এখানে হবে রাব, কারণ রাব অর্থ ঘষা. তাহলে এই নাম্বারে হবে রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ডস. ঠিক তেমনি ভাবে ইউজ সোপ অন ইউর হ্যান্ডস, অর্থাৎ তোমার হাতে সাবান ব্যবহার করো. সি নাম্বারে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ দ্য সোপ, অর্থাৎ তোমার হাত সাবান দিয়ে ধোও. এরপরে ডি নাম্বারে
ড্যাশ ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, এখানে হবে রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। ই নাম্বারে আছে ড্যাশ দ্য ট্যাপ অফ, এখানে হবে টার্ন দ্য ট্যাপ অফ, অর্থাৎ নলের মুখটি বন্ধ করো। এফ নাম্বারে আছে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ আ ক্লিন টাওয়েল, এখানে হবে ওয়াইপ ইউর হ্যান্ডস উইথ আ ক্লিন টাওয়েল, অর্থাৎ একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাত মুছে নাও। এরপরে দেখো আমরা যে টেক্সট পড়েছি এই পর্যন্ত, আমরা যেসব শব্দ দেখেছি তার মধ্যে কিছু ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোর কনজুগেশন শিখবো আমরা, অর্থাৎ আমরা সেই ভার্বগুলোর প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম শিখবো। যেমন একটা ভার্ব রয়েছে প্রিভেন্ট, এটা পাস্ট ফর্ম হবে প্রিভেন্টেড, পাস্ট পার্টিসিপল হবে প্রিভেন্টেড। এরপরে রয়েছে তেমনিভাবে ক্যান, কুড, স্প্রেড, অর্থাৎ স্প্রেড ভার্বটার তিনটা ফর্ম একই। এরপরে আছে ওপেন্ড, ওয়েট অথবা ওয়েটেড, পাস্ট পার্টিসিপলও ওয়েট অথবা ওয়েটেড। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখো পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে ওয়েটও হয় ওয়েটেডও হয়। কখন ওয়েট হবে? যখন কিনা যখন কোনো কিছু ভেজানো হবে, কোনো কিছু ন্যাচারালি ভিজবে, অর্থাৎ যেমন বৃষ্টিতে কোনো কিছু ভিজে গেল, তখন ওয়েট ব্যবহৃত হয়। আর যখন কোনো কিছু কেউ ইচ্ছাকৃতভাবে ভেজায় তখন আসলে ওয়েটেড হয়। এরপরে দেখো টার্নড, অ্যাপ্লাইড, রাবড। এখানে দেখো পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে রাবড হয়েছে এবং স্পেলিংটা খেয়াল করো, এখানে কিন্তু ডাবল বি হয়ে গেছে। রিন্সড, ওয়াইপড, ড্রাইড। দেখো এখানে শেষের ওয়াইটা আই দ্বারা পরিবর্তিত হয়েছে এবং ইডি যোগ হয়েছে পাস্ট এবং পার্টিসিপলে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।